দিস ইজ মাই হাঁসের খুফি। মাই হাঁসের খুফির অবস্থা ইজ ভেরি খারাপ। আই এম কাটিং মাটি, তার জন্য কাঁচা দিস। নাও আমি কাদায় নামবো, তার জন্য জুতো টুতো খুলে থুয়ে আইসি ঘাটে যার পথে। মাই ফাদার আমার জন্য মাটি তুলে থুয়ে গেল, কিন্তু আজকে দেবো কালকে দেবো করে দিয়া হয় না। খাল ফাট দিয়ে 2-3 খাপ মাটি আইনি আগে খুফির দ্বারে থুয়ে নিছি। ভাই একা একা ভিডিও করতে গেলি যে কি জ্বালা বাদে, একবার হাত দাও, একবার কাদায় হাত দাও, একবার ফোনে হাত দাও। খুফির বাইরে কিন্তু অলরেডি মাটি দেওয়া হয়ে গেছে। এবার দেখতেছি ভিতরে মাটি দেওয়া লাগবে নাকি। এই ভিতরেও একটু মাটি দেওয়া লাগবে, তাই আর এক খাবলা মাটি এনে ভিতরে দিয়ে দিলাম। এবার আইসি এই ঘরে। মাই ফাদার মূলত মাটি উঠোই দিয়ে গেল এই ঘরটার জন্য, কিন্তু দেওয়া হয়নি। বাইরে বৃষ্টি হচ্ছে আর রেনি বসে আমি মাটি দিচ্ছি। ফাইনালি দেখো বিজে ফুটে আমার অবস্থা। খুলনা চট্টগ্রামের মানসিক গিয়েছে ঈশ্বরের কৃপায় আমরা এখনো অনেক ভালো আছি। খুলনায় মেইন রোডের পরে মাজা সমান জল। আর চট্টগ্রামের কথা তো কোয়ার মতো বাসা নেই। আমাকে এলাকায় টানা 5-6 দিন বৃষ্টি হওয়ার জন্য শুধুমাত্র এটুক জল বাঁধিছে। তাছাড়া অন্য বাড়ির তুলনায় আমাকে বাড়িটা একটু বেশি নিছে, তার জন্য জলও একটু বেশি বাঁধিছে। কিন্তু যেসব বাড়ি আমাকে বাড়িছে উঁচু, সেই সব বাড়ি কোনো জল নেই। ঠাকুর সবার মঙ্গল করুক। চট্টগ্রামে যারা বন্যার কারণে খাবারের জন্য, আশ্রয়ের জন্য হাহাকার করতেছে, ঠাকুর যেন তাকে রক্ষা করে। আর ঈশ্বরের কাছে কামনা করি এরকম পরিস্থিতিতে যেন আর কেউ না পড়ে। আর যারা এরকম পরিস্থিতিতে পড়েছে তাকে তুমি রক্ষা করো। দিস ইজ মাই হাঁসের খুবি। মাই খুবিতে আছে 9 ফাতি হাঁস, 4 ফাতি হাঁস বড় এন্ড 6 ফাতি হাঁস ছোট। এভরি মর্নিং যদি এতগুলো এগ পাওয়া যায় তাহলে কিরাম হ্যাপি ডাই না লাগে। বাট মাই ব্যাড লাক ইজ ভেরি খারাপ। এগুলো 6-7 দিন যাই হোক, এনে আছে 6টা ডিম আর হাঁসের খুবিতে আছে আর টোটাল 7টা ডিম। আমি এখন দুটি বসে গেছি, দুইটি ঠোঙা ভরে থুয়ে দেবো ফ্রি। ডিমের পরিমাণ হিসেবে ঠোঙা দিয়ে তোমাকে কি মনে হচ্ছে? ঠোঙাটা একটু ছোট হয়ে গেছে না? আমার তো মনে হচ্ছে ছোট হয়ে গেছে। ওই যে দরকারের সময় জিনিস খুঁজে পাওয়া যায় না, আমারও অবস্থা তাই হয়েছে। দরকারের সময় ছোট ঠোঙা খুঁজে হয়নি, যা হয়েছে তাইতে ভরে থুই। শীতকালে আসে ডিম বেশি হয়। শীতকালের সময় প্রতিদিন যে কটা সে কটা ডিম তুলি। আজকে আমি উঠবো এভারেস্টে চূড়ায় ওটার জন্য লাগবে এখন বাসুরের এখন খাজুরির ডান্টে। উপরে ওইটা ম্যাগের পিছনে একটু সুসুটি দেওয়ার জন্য চলে আইসি খাজুরির ডান্টে কাটটি। খাজুরির ডান্টে কাটে খাল ফাড়ে নিয়ে কয়টা কাটা ছিল সেই কটা খড়ই নিলাম আর অর্ধেক পাতা খড়ই নিলাম। এবার এইটা নিয়ে বাসুবে উঠে যাবো উপরে। দেখো একটু অবস্থায় 4 আঙ্গুল জুত সালসালায় বাসুবে উঠে গেছে উপরে। তাড়ায় তোড়ায় ওরে বাইশতে নামায় সালসালায়। এবার আমি বাইয়ে উঠে গেলাম। এবার খাজুরির ডান্টে দিয়ে মেঘের পিছনে একটু সুসুটি দেবো। আরে না মিথ্যে কথা, মেঘ খাবো কোয়ানে, ওই সুলোর 5-এর পিছনে একটু সুসুটি দেবো। মেলাদিন সুলোর 5টা পরিষ্কার করা, তার মধ্যে বৃষ্টিতে জ্বালাচ্ছে আর এক জ্বালানো। ফাইনালি আজকে এভারেস্ট জয় করলাম। আজকে আবার শো মাই কেরামতি। আই এম ক্যাচিং মাছ ইন আওয়ার পুকুর বাই দা বসি। মাই বসিতি টোপ হিসেবে আছে চিংড়ি মাছ। বসি তো ফেলায়, দেখা যাক আজকে আবার কি মাছ বাদে। বসি ফেলানোর আগে ফাঁসে যাইতে থাল দেখতে ওর মধ্যে কয়টা বাদ ছিল, সেই বাদ কয়টা আবার দিয়ে নিছে যাতে মাছ তাড়াতাড়ি আসে। শুনবা কি কষ্টের কথা, বসি ফেলালে এমনি খালি একভাবে আদান নিয়ে যায়। যে কয়দিন বসি বাতি আইছি প্রত্যেকদিন বড় বড় 3-4 চিংড়ি মাছ নিয়ে আসি, তা সব খাওয়া হয়ে যায়। অথচ মাছের নামে খোঁজ নেই। বসি বাতি গেলে যদি মাছ বাদে তাহলে একটু বাতি বাদ উঠায়, কিন্তু যদি মাছ না বাদে খালি আদান নিয়ে যায়, মাথাটা গরম হয়ে যায়। তখনই মতো দেন ধরে 1-1.5 ঘন্টা বসে তারপরে ওই দেওয়া একটা রুই মাছের বাতিছে, তাও আবার চলে গেল। কিরামটা লাগে। দিস ইজ কাঁচা রাস্তা। দা রাস্তা ইজ ভেরি ফিসলা। I someone eating asar on this rasta. I need a eat fish or dhalai rasta. Otherwise fail break my maza. Hello guys, this is our কুমড়ো ক্ষেত. No, it is not only কুমড়ো ক্ষেত. এখানে growing on তরমুজ গাছ